এটা কি মগের মুল্লুক পেয়েছো? এখানে সুস্থ সভ্য লোক বাস করে। আপনাকে দেখেই তো তা বোঝা যাচ্ছে যে আপনি কতটা সুস্থ। কি হয়েছে বলুন, এরকম গলা ফাটিয়ে চেঁচাচ্ছেন কেন? এখানে কেউ কালা নয়। এই মুখ সামলে কথা বল। কালা নয় তো এত জোরে গান বাজাচ্ছিস কেন? এই রাত দুপুরে এসব ধিঙ্গিপনা এখানে বরদাস্ত করা হবে না। আমার ফ্ল্যাট, আমি এখানে নাচ করবো না গান করবো সেটাকে আপনি ঠিক করে দেবেন নাকি? অন্য কারোর তো কোনো অসুবিধা হচ্ছে না। আপনি কে হে যে আপনি বরদাস্ত করতে পারবেন না বলে আমার রিহার্সাল বন্ধ হবে? বুঝাবো বুঝাবো আমি কে? দেখবি এক চড় মেরে তোর সব কটা দাঁত আমি ফেলে দেবো। দাঁড়াও, হচ্ছে আজ একটা হেস্ত হেস্ত করেই ছাড়বো। মারো মারো আমায়, আমি আসছি। রোজ রোজ না আর এসব ভালো লাগে না। এই তো আমি এসছি। মারো মারো আমায়, মারো দেখি আমায়। কেমন মারবে, কেমন দাঁত ভাঙবে? চড় মেরে তোর দাঁতগুলো ফেলে দেবো আমি। আরে ও কাকা, কি কেস এটা? কি শুরু করেছো? ভাই নীলিমা, কি হয়েছে? দেখো না পল্টনদা, কাল আমাদের প্রোগ্রাম, আমরা রিহার্সাল করছি আর উনি তখন থেকে যাটা বলে আমায় অপমান করে। কি জেন করছো বলো তো? ঠেক থেকে ছুটে আসতে হলো আমাকে। এই দেখো পল্টন ভাই, কি হলো? না কিছু না। দেখো তোমাকে আমি অন্য জায়গা থেকে রেসপেক্ট করি। তোমার একটা প্রিন্সিপাল আছে, কিন্তু এইভাবে আমাকে অপমান করছে, আমার সাথে যা তা করে ব্যবহার করছে। তুমি ওকে সাবধান করে দাও। ঠিক আছে কাকা, কোজি ছেলে বলে একটু নাচ গান করবে, ফুর্তি করবে। তোমার আমার মতো সিনিয়রদের উচিত একটু অ্যাডজাস্ট করে চলো। আরে সবসময় অ্যাডজাস্ট করছি, সপ্তাহে কতগুলো দিন এগুলো করে জিজ্ঞেস করো, আমি কোনোদিন কোনো আপত্তি করি না। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে তো বিশ্রামের সুযোগ করে দিতে হবে। তা ঠিক আছে। কি দোল আমার কিছু হয়নি। কি? ম্যাডামের মেয়ের জ্বর, বিকেলে দেখে এলাম। শোনার জ্বর? দুদিন অন্তর জ্বর? এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অসুস্থ তারপর তুমি নাচ গান করছো? আমি জানি না গো পল্টনদা, সত্যি বলছি আমি জানি না। দেখে আছি দুদিন অন্তর জ্বর হচ্ছে কেন? তুই ব্লিচিং ঠিক মতো ছড়াচ্ছিস? ছড়াচ্ছি না মানে? আরে বাবা, কেউ আমার কাছে এসে বসছে না, গা দিয়ে ব্লিচিং পাউডারের গন্ধ বেরোচ্ছে। কিন্তু রেগুলার ছড়িয়ে যায়, বুঝতে পেরেছিস? মানে আমি পুরো জঞ্জাল ক্লিয়ার চাই। তাড়াতাড়ি শুয়ে পর, সকালবেলা দলবল মিলে বেরোবি, ছড়িয়ে সাদা করে দিবি সব, ঠিক আছে? দেখে আছি কি হচ্ছে। ও দিদি, ওরা এসেছে গো। তুমি ওর কাছে একটু থাকো, আমি দেখছি। দেখ এত জোরে গান বাজাচ্ছিলি, দেখ এই যে বৌদি, মিমি সোনার নাকি আবার জ্বর? হ্যাঁ, আজ দুপুর থেকে জ্বরটা আবার বেড়েছে। দেখলে তো, কাশিও হচ্ছে। এই তো 2 সপ্তাহ আগেও জ্বর এসেছিল। শুন, বলছি কি, মিউনিসিপ্যালিটিতে একটা হেভি ডাক্তার এখন বসছে, যদি বলেন তাহলে নিয়ে গিয়ে দেখাতে পারি। আসলে ওকে যেই ডাক্তার দেখেন উনি বলেছেন ভয়ের কিছু নেই, কিন্তু যদি জ্বরটা বাড়ে তবে ভাবছি একবার কালকে দেখিয়ে দেখাতেই হবে। দিদি বিশ্বাস করো দিদি, আমি জানতাম না মিমির জ্বর এসেছে। এই দেখো আমি কানে ধরছি। এখন কান দিদি কিছু মনে করো না। জ্বর নিয়ে চলে এলি? আমার জ্বর সেরে গেছে, দেখো কপালে হাত দিয়ে। কি বলছিস? তাই তো। ছেড়ে তো। হ্যাঁ, কি করে? ছেড়ে তো যাবে। পল্টন মামাকে দেখেছে, ভয় জ্বর পালিয়ে গেছে। তাহলে রিমির জ্বর ছেড়ে গেছে। আর শুনলাম নাকি রিম্পি মন্টিও পরের রাউন্ডে চলে গেছে। এটা তো ডবল ভালো খবর। হ্যাঁ, সলিড দুধ দিয়ে 1 কাপ চা হবে। আপনারা বসুন, আমি আনছি। চলো আমি তোমায় হেল্প করি। ম্যাডাম আমারটা কিন্তু লিখাচ্ছে। মনে আছে। আপনি এখন চা খাবেন? হলো কি? মিশিয়ে খাবো। কিরে, জ্বর তো ছেড়ে গেছে, কি চাস বল? তোমার মাইকটা দাও। হ্যাঁ, আমার মাইকটা? মাইক নিয়ে কি করবি? জিন্দাবাদ জিন্দাবাদ, দূর হটো দূর হটো, কালো হাত চলে যাবে, আসতে বল। কি বলবি? জিন্দাবাদ জিন্দাবাদ, দূর হটো দূর হটো, না দূর হটো। তাহলে কি? জিন্দাবাদ জিন্দাবাদ, দূর হটো দূর হটো, কালো হাত ঘুরিয়ে দাও। জিপটা বার করো তো। হ্যাঁ হ্যাঁ, বাহ। দেখে একটু জোরে জোরে শ্বাস নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড গার্ল। উঠে পড়ো উঠে পড়ো। আস্তে না, আস্তে। হ্যাঁ মিসেস বৈশাখী, আমার মনে হচ্ছে যে অ্যালার্জি থেকে এই শ্বাসকষ্টগুলো হচ্ছে। আমি 3টে টেস্ট লিখে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, যত শীঘ্রই সম্ভব এটা করিয়ে নিয়ে আসুন, তারপরে দেখছি কি করা যায়। নমস্কার, ডক্টর অন কলে আপনাদের স্বাগত। প্রত্যেকদিনই ডক্টর অন কলে আমরা আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করি। ফালতু খবরে ভরে গেছে। আমাদের স্টুডিওতে বিশেষ মিউট করে দিই ম্যাডাম। যে সমস্ত ম্যাডাম ডাক্তার কি বললো? ডাক্তার বলছেন যে বাচ্চাদের নাকি এরকম অ্যালার্জি থেকে মাঝে মাঝে শ্বাসকষ্ট হতেই পারে, কিন্তু না,
মামনির যে এরকম ঘন ঘন হচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো কথা নয় ম্যাডাম। ম্যাডাম, আপনি একটা খুব ভালো শিশু বিশেষজ্ঞ দেখান না। সামনের সপ্তাহে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কিন্তু ও যা দুষ্টু, আর তার মধ্যে একদম ওষুধ খেতে চায় না। না না, এটা কিন্তু ঠিক কথা নয়। ওষুধ না খাওয়াটা, ও থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। ওষুধ না খাওয়াটা কিন্তু একদম ভালো কথা নয় মামনি। দেখো, আমারও তো একটা অসুখ আছে, তাই আমিও ওষুধ খাই। আমি কিন্তু তোমার মতো ওই রকম করি না। আমি ওষুধটা খেয়ে নি, খাচ্ছি। এই দেখো, দেখলে কিরকম ওষুধ খেয়ে নিলাম। এই এটা শুরু হয়ে গেছে। নমস্কার, গান আমার প্রাণে প্রাণিত হতে চলে এলাম আমরা সবাই। আর আজ আমাদের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ 6 জন প্রতিযোগীর মধ্যে আমাদের বিচারকরা বেছে নেবেন 3 জনকে। এখন আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের প্রথম প্রতিযোগী রিম্পিকে, রিম্পি রায়চৌধুরী। রিম্পি, কি গান শোনাবে তুমি আজ? আজ আমি কাজী নজরুল ইসলামের অরুণকান্তি গেগো শোনাচ্ছি। বাহ, শুরু করো। অসাধারণ, অনবদ্য। আচ্ছা পল্লবদা, কি বলেন? এক্সেলেন্ট এক্সেলেন্ট। রিম্পি, গানটা তুমি এত সহজ করে গাইলে, মনে হচ্ছে যেন গান গাওয়াটাই কত সহজ। হ্যাঁ, আসলে আমি আমার গান আমার গুরুমা, আমার মাসিমণি বৈশাখী মুখার্জির কাছ থেকে শিখেছি। তাই? হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আমি তোমাকে কত দেবো? 10-এ 9। থ্যাংক ইউ স্যার। এ হচ্ছে শালা গিড়ে পাকা। হ্যাঁ ঠিক। কানের গোড়ে 1 দিলে 10-এ 10 দিলে। একদম। বল, এই 1 নম্বর কাটার ইয়েটা কি, মানে লজিক? কোনো লজিক নেই। আচ্ছা, এবার সৈকতদার কাছে চলে যাই। হ্যাঁ, আমি রিম্পি একই কথা, মানে আমি রিপিট করব পল্লবের কথা, যে এত কঠিন একটা গান তুমি এত সুন্দর করে এত দৃপ্ত ভঙ্গিতে গাইলে, অসাধারণ, এক কথায় অসাধারণ। আর আমার যেটা মনে হচ্ছে, তোমার গুরুমা, হ্যাঁ, উনি এই গানটা যেখানেই থাকুন যদি শোনেন, তো তিনি সত্যি মানে আজকের দিনটা তার কাছে একটা উজ্জ্বলতম দিন হয়ে দাঁড়াবে। অসাধারণ গেয়েছ, এক কথায় অসাধারণ। বড্ড কথা। ঠিক বলেছে দাদা। নাম্বারের ব্যাপারটা সবসময় একটুখানি ডাইসি হয়ে থাকে, তবু আরে নম্বরটা দে। আমি তোমাকে 10-এ 9 দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখেছো, টুকলিবাজ। রিম্পি, এবার দেবারতিদির কাছে যাই। অবশ্যই। কি বলবেন দিদি? আমি তো না দাঁড়িয়ে পারছি না। অসাধারণ তুমি গাইলে আজকে। মানে এই গানটা শুনে আমার মন প্রাণ ভরে গেল। মানে আমি কথাই হারিয়ে ফেলেছি। আমি কিছু বলবো না, আমি শুধু তোমাকে এইটা দেবো। এই হচ্ছে বিচার, এই হচ্ছে বিচারক। দিদি স্যালুট, চিয়ার কাকা। থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল।